আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আজকে আপনাদেরকে দেখাবো কলকাতার সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক, সায়েন্স সিটির ভিতরে আর্টিফিশিয়াল ডাইনোসর মিউজিয়াম। তো আমরা প্রথমে ঢুকলাম এবং গেটে দিয়ে প্রথমে ঢুকতে একটু ভয়ঙ্কর দৃশ্য, যেটা দেখে সবাই একটু ভয়ে ভিতরের দিকে যখন গাড়িটি যাচ্ছে। এটা আসলে ট্রেন সিস্টেম করছে, দুই পাশে ডাইনোসরদের মিউজিয়াম, অনেকগুলো ডাইনোসর অনেক ধরনের। আসলে সত্যি এটা দেখার মতো একটি দৃশ্য, যেখানে বাচ্চা হইতে বুড়া সবাই এবং সব ধরনের মানুষে আসে এই ডাইনোসর মিউজিয়ামে। সায়েন্স সিটির একেবারে ভিতরের কর্নারের এক প্রান্তে। এটার সব দিন খোলা থাকে না, সপ্তাহে আবার 2 দিন বন্ধ থাকে। এবং আপনারা যারা এটার ভিতরে ঢুকতে আগ্রহী বা দেখার জন্য আগ্রহী, তারা আগে টিকিট কেটে নেবেন, কারণ দীর্ঘক্ষণ টিকিট কেটে এবং সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে টিকিট পাওয়া যায়। এই জায়গাটি আসলে দর্শনার্থী প্রচুর ভিড় করে, যার কারণে সিরিয়াল পেতে এবং ঢুকতে দীর্ঘ সময় লাগে। আপনারা যারা কলকাতা আসবেন, আসার পরে এই সায়েন্স সিটির ভিতরে ঢুকবেন এবং ডাইনোসর মিউজিয়ামে ঢুকতে চান, তারা প্রথমে এসে টিকিটগুলা কেটে ফেলবেন। কারণ হচ্ছে এটা অনেক সময় নেয়, প্রচুর মানুষ। দেখতে পাচ্ছেন ডাইনোসরগুলা অবিকল ডাইনোসরের মতোই, তাদের সাউন্ড এবং তাদের যে দৃশ্য, মুখের, শরীরের, চোখের, এটা বোঝা যায় সত্যি বাস্তবে ডাইনোসর। আসলে এগুলা আর্টিফিশিয়াল। বিশেষ করে ছোট বাচ্চারা প্রথমে দেখে ভয় পেয়ে যায়। তাদের যে ডাক, চিৎকার, গর্জন, এগুলা শুনে একটা ডাইনোসর দেখতে পাচ্ছেন একেবারে আমাদের মাথার উপরে দিয়ে, সে এতটা লম্বা, মনে হচ্ছে একেবারে সত্যি। এটা আসলে প্রথমে বোঝা যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে সবটাই বোঝা যায় যে এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে ভয় না পেলেও বাচ্চারা ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে ভিতরের দৃশ্যটা অন্ধকার এবং কিছু ম্যাজিক লাইট লাগানো আছে, যার কারণে লাইটগুলোর আলো চেঞ্জ হয় কিছুক্ষণ পর এবং ডাইনোসরদের দৃশ্যগুলো আসলে অবাক করার মতোই। অনেক ধরনের পশু এখানে আছে, বাঘ, ভাল্লুক, হরিণ, ডাইনোসর, হাতি, সব ধরনেরই জীবগুলা এখানে আর্টিফিশিয়াল, অনেক বড়। আসলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ধীর গতিতে গাড়িটি চলে এবং মিনিমাম 20 মিনিট সময় লাগে পুরোটা দেখতে, উপভোগ করতে। সত্যি ভালোই লাগে। আসলে 20 মিনিট কোন দিক দিয়ে চলে যায় আপনি বুঝতেও পারবেন না। যখন দুপাশের এই দৃশ্যগুলা দেখতে দেখতে আপনি সামনের দিকে যাবেন, হুট করে দেখা গেছে আপনি শেষ প্রান্তে চলে এসেছেন, তখন বুঝতে পারবেন না যে কত সময় গেছে। এবং আপনার কাছে মনে হবে না যে আপনি 20 মিনিট ভিতরে ছিলেন বা 20 মিনিটে পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছেন। আপনার কাছে মনে হবে যে আমি মাত্র ঢুকলাম এবং বের হয়ে গেলাম। আমি মনে করি সত্যি অনেক সুন্দর। আপনারা যারা ঘুরতে আসেন, অনেকে এই ডাইনোসর মিউজিয়ামটা অনেকে চেনে না বা অনেকে এটা সম্পর্কে জানে না।
আপনাদের যারা এটা সম্পর্কে জানে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। এটি হচ্ছে সায়েন্স সিটির ভিতরের এক কর্নারে একটা জায়গা, যেখানে আপনি হয় কাউকে জিজ্ঞেস করবেন যে ডাইনোসর আর্টিফিশিয়াল মিউজিয়ামটা কোথায়, তখন অবশ্যই দেখতে পাবেন যে এই দৃশ্যটি। তখন ঢুকবেন, ঢুকার পরে এখানে টিকিট কাটবেন, টিকিট কাটার ব্যবস্থা আছে। তারপরে টিকিটের কাটার পরে আবার অনেকক্ষণ সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ হচ্ছে যখন এরকম একটি গাড়ি ভিতরে, একটি ট্রেন ভিতরে ঢুকে এটা আবার বের হয়ে আসা পর্যন্ত অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। আবার একটা ট্রেনের ভিতরে সর্বোচ্চ 20 জনের বেশি ঢুকতে পারে না বা বসতেও পারে না। এই জন্য 20 জন করে ঢুকে। এই 20 জনের 20 মিনিট শেষ হলে আবার 20 জন ঢুকে। বুঝতে পারতেছেন দীর্ঘ সময় লাগে একেবারে ফার্স্ট টাইমে ঢুকতে। তো আপনারা যারা সায়েন্স সিটিতে আসবেন, সর্বপ্রথম এই মিউজিয়ামটা আপনারা উপভোগ করবেন, এনজয় করে ফেলবেন। তারপরে আপনারা বাকি অন্য অন্য যে পার্কগুলা, অন্য অন্য জায়গাগুলা পরিদর্শন করবেন, ওগুলা দেখবেন। আরও অনেক ধরনের জিনিসগুলো আছে এইখানে এই সায়েন্স সিটির ভিতরে। এই সায়েন্স সিটির ভিতরে আপনি প্রায় 2-4-5 ঘন্টা সময় নিয়ে আসবেন। বিশেষ করে 2-4-5 ঘন্টার সময় নিয়ে আসলে পুরা সায়েন্স সিটিটা আপনি দেখতে পাবেন। আর আপনি যদি কম সময় নিয়ে আসেন তাহলে আপনি হালকা কিছু হয়তো বা উপভোগ করতে পারবেন, পুরোটা আপনি দেখতে পারবেন না। এই জন্য আমি মনে করি আপনারা একটা সময় নিয়ে আসবেন সায়েন্স সিটিতে। কারণ সায়েন্স সিটির অনেক ধরনের অনেক কিছু আছে, সায়েন্স সিটি অনেক বড়। সত্যি এটা শিক্ষণীয় একটি পার্ক। আমি মনে করি কলকাতার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, এবং প্রতিটা দিন দর্শনার্থী ভিড় করে, প্রচুর দর্শনার্থী। বিশেষ করে ছুটির দিনে তো বলায় বাহুল্য, ছুটির দিনে প্রচুর, অন্য দিনের তুলনা প্রায় কয়েক গুণ বেশি ছুটির দিনে। তো আমি মনে করি ছুটির দিনে আসলে আপনি এই জিনিসগুলা ভালোভাবে উপভোগ করতে পারবেন না, যেটার জন্য আপনারা ছুটি ছাড়া অন্য দিন আসবেন, বিকেল টাইম বা সকাল টাইমে। বিকেল টাইমে আসলে দুপুরের পরে চলে আসবেন, আর সকাল টাইমে আসলে সারা দিন আপনারা এখানে সময় কাটাতে পারবেন, দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক ধরনের ডাইনোসর। এটা একটা হাতি, আমাদের একেবারে মাথার উপরে দিই। সে তেমন একটা নড়াচড়া করতেছে না, আবার নড়াচড়া করে মাঝে মধ্যে। তো এগুলা এমনভাবে তৈরি করা যেগুলোর ভিতরে তারা ব্যাটারি বা কারেন্ট সিস্টেম করে বা স্প্রিং দিয়ে যেভাবে হোক তৈরি করছে, যার কারণে এগুলার নড়াচড়া আছে। এবং যার যে পশুর যে ধরনের ডাক, তাদের সে ডাকগুলো তাদের থেকে বের হয়, যার কারণে মানুষ হঠাৎ করে ভয় পেয়ে যায়। দেখতে পাচ্ছেন গাছে যেখানে সত্যিকারে জঙ্গলে বাস করে সেইভাবে স্থাপন করছেন, যে বানরগুলো গাছের উপরে থাকে, ভাল্লুকগুলো নিচে বসে থাকে, এই ধরনের করে তৈরি করছে। আসলে সত্যি অসাধারণ। আপনারা চাইলে আসতে পারেন। আসলে দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে আর্টিফিশিয়াল মিউজিয়ামের একেবারে শেষ প্রান্তে। এই শেষ প্রান্তের দৃশ্যটা আরও সুন্দর, আরও চমৎকার। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।